কি শুনছিস তুই? ও কাকু কিছু না, ওই যে আরজি করার ব্যাপারটা ঘটলো না, ওটাই রিলস দিচ্ছে, একটু দেখছিলাম। কি যে হয়েছে সমাজটা, পুরো উচ্ছন্নে চলে যাচ্ছে একেবারে। মানুষের ভিতরে মানবিকতা বোধটাই আর নেই। ঠিকই বলেছেন কাকু, মানুষজন সব পাল্টে যাচ্ছে একেবারে। এই তো কাগজে দিয়েছে মোমবাতি মিছিল করছে। এই মোমবাতি মিছিল করে করে আর কতদিন চলবে? যারা আসল অপরাধী তারা তো বাইরেতেই ঘুরে বেড়ায়। 9 টাকার যে ঘটনাটা ঘটেছে না, সেটা আমাদের প্রত্যেকের কাছে খুব লজ্জার একটা ব্যাপার। একজন ডাক্তার যারা কোভিড-19 সময় যদি আমাদের পাশে না দাঁড়াতো না, হয়তো সারা বিশ্বটা ধ্বংস হয়ে যেত। তার এই কি অবস্থা। হ্যাঁ, তোরা যেন কি বলিস, কলকাতা লন্ডন হতে চলেছে। এরকম লন্ডন হয় কি হবে রে, যেখানে আজও না রাস্তায় মেয়েরা বেরাতে ভয় পায়। আর অনেকে আবার কি বলছে যে আমার তো বাড়ির মেয়ে নয়, আমার তো বাড়ির বউ নয়, আমি কেন করব, আমি কেন প্রোটেস্ট করব। হ্যাঁ, কেউ একবারও ভেবে দেখছে না এটা তো আমারও বাড়ির মেয়ে হতে পারে, আমারও বাড়ির বউ হতে পারে, আমারও দিদি বোন হতে পারে। তার সাথে যদি এরকম ঘটতো তাহলে আমরা কি করতাম? ঠিকই কইছস ভাই, ফেসবুকে তো আমি পোস্টও দিছি, আর অনেকের পোস্ট শেয়ারও করছি, কিছু করণের নাই। এদের এই সামান্য পোস্টে কিছু আসে যায় না রে। এদের কি দরকার জানিস? উপযুক্ত শাস্তির। যতক্ষণ এরা শাস্তি পাবে না ততক্ষণ এরা শুধরাবে না। এদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত। তুই ঠিক বলেছিস ভাই, আমারও মনেতে ঠিক এটাই করছে, এদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত। কিন্তু কি করবো, দেশেতে তার আইন কানুন বলে একটা জিনিস রয়েছে না, আইন কানুনের খেলার মাঝখানে আমরা সব আটকে পড়ে রয়েছি। ভাই তাহলে কি আমরা কিছুই করতে পারবো না ভাই? হ্যাঁ, কেন আমরা কিছু করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবো। এই যে যারা রাস্তায় মিছিল করছে তাদের সাথে যা, গিয়ে দাঁড়া, তাদের গলায় গলার আওয়াজ মেলা। এই সামান্য সোশ্যাল মিডিয়া পোস্টেতে কিচ্ছু হবে না। যতক্ষণ না অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ যেন মিছিল বন্ধ না হয়। হোক না লাঠিচার্জ, কত করবে? জেলে নিয়ে যাবে, নিয়ে যাক, দুদিন থাকবো জেলেতে, কিন্তু আমাদের গলার আওয়াজ যাতে বন্ধ না হয়, সেই প্রত্যেকটা মা বাবার জন্য যারা এখনো পর্যন্ত ন্যায় বিচার চাইছে। ব্যাপারটা ওর বা ওদের বলেই কিন্তু নয়, সমাজটা কিন্তু আমাদেরই, প্রতিবাদটা আমাদেরকেই করতে হবে। কন্যা সন্তান হয়েছে, বাহ, কংগ্রাচুলেশন। দেশের প্রথা অনুযায়ী আপনি খুব তাড়াতাড়ি লাখপতি হতে চলেছেন। তোমাদের তনু, আমাদের মৌমিতা, তোমাগো দিদি, আর আমাগো আপু। হ্যাঁ, আমি ভয় পাই রাস্তায় একা বের। হ্যাঁ, আমি ভয় পাই ঘরে একা থাকতে, কিন্তু ভয় পাই না প্রতিবাদের জন্য মুখে দাঁড়াতে। কি বলতে পারি, পরবর্তী শিকার আমি। বানাতে হলে মেয়েকে গাড়ি বানান, এই সমাজ লক্ষ্যের যোগ্য নয়।